লীলাভূমি বান্দরবান। এই বান্দরবানের অত্যন্ত সুপরিচিত পর্যটন কেন্দ্র নীলাচল, তার অতি সন্নিকটেই প্রতিষ্ঠিত আমার পরম আরাধ্য মুদীয় গুরুদেব বিদর্শনাচার্য বিমুক্তিবাদী শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহস্তবীর মহোদয়ের প্রতিষ্ঠিত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র এবং সাথে আমার পরম আরাধ্য উপাধ্যায় গুরু সঙ্গরাজ শাসনশ্রী এবং আচার্য রত্নপ্রিয় মহস্তবীরের নামেই সঙ্গরাজ শাসনশ্রী ও রত্নপ্রিয় অনাথালয় এই প্রতিষ্ঠানেরই কল্যাণ আত্মে আজকে আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামেরই প্রয়াত শ্রদ্ধাবান আমার পরম জ্ঞাতি বিষ্ট বৌদ্ধ কীর্তনিয়া প্রয়াত সাঙ্গাদাস বড়ুয়ার সুযোগ্য পুত্র এবং সাঙ্গাদাস বড়ুয়ার সহধর্মিণী ছবি বড়ুয়া, ওনাদের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী বাবু অপু বড়ুয়া এবং তৎসহধর্মিণী তমা বড়ুয়া, তাদের একমাত্র কন্যা অরুণিবা বড়ুয়ার আজকে অরুণিতা বড়ুয়া তার শুভ জন্মদিনকে উপলক্ষ করে এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সঙ্গদান এবং সাথে আমাদের এই অনাথ আশ্রমের সুবিধা বঞ্চিত ছেলেদেরকে এখানে বস্ত্রদান এবং সাথে তাদেরকে অন্নদান এবং বিবিধ দানীয় দ্রব্য দানের নিমিত্তে আজকের এই মুহূর্তে পুণ্যমষ্ট উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, এই প্রতিষ্ঠানের যিনি উপাধ্যক্ষ পরিচালক আমার অত্যন্ত প্রিয় ভাজন বিনয় রত্নস্থবির উপস্থিত, যিনি ত্রিপিটক গ্রন্থের 60টি গ্রন্থের অনুবাদক আমার অত্যন্ত প্রিয় ভাজন রাহুল স্থবির এবং বুদ্ধি সম্ভার সৌমিত্র ভিক্ষু সহ এবং আমাদের এই অনাথ আশ্রমের যিনি সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাজন দীপানন্দ ভিক্ষু, মাননীয় সংঘের প্রতি আমার পুণ্যদান ও শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের অনেকটা অঘোষিত আমরা সাধারণ সম্পাদক বলি, যেহেতু এখানে কমিটি নাই, তবু যিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করছেন আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত ব্যক্তিত্ব, সাবেক তিনি প্যানেল মেয়র, বিশিষ্ট সমাজকর্মী, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র পরম জ্ঞাতি, এই প্রতিষ্ঠানের একজন অন্যতম সেবক বাবু কমিশনার দিলীপ বড়ুয়া মহোদয় এবং ওনার সাথেও আরেকজন উপাসক সহ আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা এবং অরুণিতার নীরব দীর্ঘজীবন কামনায় পুণ্যদান করছি। তো বিশেষ করে বেশ কিছুদিন আগে আমাকে অপু নক করলো, ভান্তে একটু কথা ছিল। তা সেও জানে আমি আসলে খুব ব্যস্ত থাকি, যে সেটা আমিও সময় করে নক করলাম, দুজনের কথা হলো। বলছে ভান্তে আমার মেয়ের জন্মদিন,
আমি ইচ্ছা পোষণ করছি, আবার আমার মেয়ের মঙ্গল কামনায় অনাথালয়ের মধ্যে একটু পুণ্যকর্ম সম্পাদন করব, তাদেরকে অন্নদান করব। তো আমি সাথে সাথে খুব খুশি হলাম। আমি বললাম, তোমার চিন্তাটা অত্যন্ত উত্তম। বিশেষ করে এখানে যে 27 জন আমাদের অনাথ সন্তান রয়েছে, তারা আসলে যে অঞ্চলে থাকে সেখানে সব ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত বলা যায়। শিক্ষা, অর্থ, বিদ্যুৎ, থাকার ঘর, আসলেই কীরকম দুর্গম জায়গায় তারা রয়েছে, ওখানে না গেলে কেউ বলতে পারবে না। তো তাদেরকে দুটো যে অন্ন দেবে পিতামাতা, সে ধরনের স্বাবলম্বিতা সেসব পরিবারে নেই বললেই চলে। এবং এরা বৎসরে কিন্তু একবার মাত্র বাড়িতে যায়, তাও পিতামাতারা নিতে আসে। একটা রাত এক জায়গায় গিয়ে অবস্থান করতে হয়। মানে আজকে এখান থেকে যাত্রা শুরু করলো সকালে, একটা জায়গায় গিয়ে ওখানে অবস্থান করবে, পরদিবসে সকালবেলা উঠে আবার যাত্রা করলে তারপরেই তারা সেখানে গিয়ে পৌঁছে। তা আমি একবার যাওয়ার জন্য চিন্তা করে বলতে পারতে ওখানে যাওয়া যাবে না, অনেক দূর হাঁটতে হবেও। তো এখনও সাহস করতে পারিনি। তো ইতিমধ্যেই সত্যি কথা বলতে তাদের পাশে একটা পাড়া, তারা অনেকটা বৌদ্ধ ধর্ম থেকে অনেকটা সরে গেছে বলা যায়। বিবিধ কারণে আমি পুরো ব্যাখ্যা দিচ্ছি না। তো আমাদের দীপানন্দ এবং বিনয়রত্নকে আমি বললাম যে এখানে শুধু প্রতিষ্ঠান করেছি তা না, আমাদের কিছু কাজ করতে হবে। যার কারণে আমরা 21 সাল থেকেই আসলে আমাদের কার্যক্রমগুলো আমরা শুরু করি। এবং সেখান থেকে আমরা প্রথমে 8 জন, 11 জন, 18 জন, আমরা এখন প্রায় 32-33 জন। তো কিছু শ্রমণ হয়েছে, অনেকেই তারা এখন এবার মেট্রিক পরীক্ষায় পাশ করেছে 3 জন। তারপর এবং তাদেরকে আমরা ভিক্ষু করানোর পরিকল্পনা করছি। তো এইভাবেই ধর্ম জাগরণটা যেন ওখানে বিদ্যমান থাকে। শুধু তা নয়, তারা যেন লেখাপড়া করে মানুষ হতে পারে। এবং ইতিমধ্যে তারা চট্টগ্রাম, বিশেষ করে পার্বত্য বান্দরবান জেলায় ক্রীড়া প্রতিযোগিতায়ও তারা 3-4 জন বিভিন্ন ইভেন্টে তারা প্রথম স্থান লাভ করে চট্টগ্রাম বিভাগীয় পর্যন্ত তারা সেখানে গিয়ে অংশগ্রহণ করেছে। এবং তার অত্যন্ত মেধা। তা আমরা যদি সেই মেধাকে সুযোগ করে দিতে পারি, আমি মনে করি তারা আমাদের জাতির সম্পদ হিসাবে পরিগণিত হবে। শুধু ধর্মীয় নয়, একটা মানুষকে আমাদের সহযোগিতা করা খুব প্রয়োজন। সেজন্য আমাদের এই কার্যক্রম। তো আমরা আসলে সত্যিকার অর্থে এসব আশ্রম এগুলো তো আমরা বেশি অভিজ্ঞ না। আমি ব্যক্তিগতভাবে আমি সাধারণত পঠন পাঠন কথন আমার জীবন। তবু এই প্রতিষ্ঠানের কথা অনেকটা চিন্তা করে আমি বিনয়রত্ন এবং দীপানন্দকে সাথে নিয়ে আমার এই কার্যক্রমটা আমার গুরুভান্তের অনুমতিক্রমে শুরু করেছি। সকল দেশি বিদেশি যারা সচেতন তারা সবাই সবসময় অংশগ্রহণ করেছেন। তারা যখনই জেনেছে এখানে একটা অনাথ আশ্রম, এভাবেই তারা বিভিন্ন অনুষ্ঠান উৎসব করেছে। এবং তারা মনে করে আমাদের সন্তানের জন্মদিন আমরা যদি তাদেরকে দুটো ভাত দিতে পারি, দুটো অন্ন দিতে পারি, একটা বস্ত্র দিতে পারি, আমিও মনে করি আমাদের জন্য এটা অত্যন্ত কল্যাণকর। আমরা 5 স্টার বিভিন্ন বড় হোটেলে আমরা যাচ্ছি, আমি যেতে নিষেধ করব না, সম্পদ আছে, যাবে না কেন মানুষ। কিন্তু আমাদেরকে এটাও চিন্তা করতে হবে মাঝে মধ্যে যে না, আমাদের ছেলে মেয়েদের মঙ্গল কামনায় আমরা তো তাদের পাশে গিয়ে একটু দাঁড়াতে পারি। এটাই তো মানবিকতা। বুদ্ধ আমাদের এই শিক্ষাগুলো কিন্তু দিয়েছেন। এমনকি বুদ্ধ ক্ষুধার্ত মানুষকে দেখে বুদ্ধ ভিক্ষুদেরকে নিজে ওকে খাদ্য দাও খেতে দিয়েছেন। এতেই বোঝা যায় আজকে অপু এবং তার সহধর্মিণী তমা বড়ুয়া, আমি মনে করি তারা দুজনেই অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বাড়িতে সঙ্গদান করলে এটাও করতে হবে, আমি করতে নিষেধ করব না, পরিবারেও দরকার আছে, গ্রামেও দরকার আছে। কিন্তু সাথে সাথে এরকম
যেসব আশ্রমগুলোতে রয়েছে, মাঝে মাঝে তাদের কাছে গিয়েও আমরা যদি সবাই পাশে গিয়ে দাঁড়াই, তাদের মধ্যে একটা আনন্দ লাগবে, তাদের মধ্যে প্রীতি লাগবে। যেমন আজকে এখানে বিভিন্ন আমরা আপনার ব্যবস্থাপনা করেছেন, এবং যখন আমাদের অপু বলছে বান্ধব আমি একটু বস্ত্র দান করব, তো এটা কঠিন চিবদানের মাস গত পরশুদিন শেষ হলো। তো আজকে আপনারা চিবদান করেছেন, কঠিন চিবদান, তো সাথে এবার ছেলেদেরকেও কিছু বস্ত্র দান করলেন। তো আমি বলছি শার্ট তো অনেক আছে, তা আমাকে অপু একটু শার্টের কথা বলতে, শার্ট অনেক আছে, তো ওখান থেকে গাড়ি করে তাদের সবাইকে বান্দরবানে নিয়ে গিয়ে তাদের পছন্দ মতো করে এখানে তাদের জন্য পোশাকগুলো ক্রয় করেছে, আমি দায়িত্ব দিয়েছি। তো অনেক সময় আমরা শহর বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, কিন্তু তাদের হয়তো ছোট বড় বিভিন্ন হতে পারে। তা আমি বিনয়রত্নকে বললাম তোমার একটু কষ্ট হলেও তুমি গিয়ে তুমি নিয়ে আসো। তো তাদেরকে গাড়ি করে বান্দরবান শহরটাও ঘুরে দেখালো, মার্কেটও দেখালো, তারাও কিনে নিল। তো আমি বিনয়রত্নকে আশীর্বাদ জানাই, সে অনেক কষ্ট করছে, এবং সাথে আমাদের দীপানন্দ। তো আমাদের প্রতিষ্ঠানটি আসলে এখনও পরিপূর্ণতা বিভিন্ন ক্ষেত্রে লাভ করতে আমরা পারিনি। বিশেষ করে এখানে একটু পানির সমস্যা ছিল, এখনও সেটা আছে। তো আমরা ইতিমধ্যে গত 4 তারিখ থেকে তার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু মাঝপথে আমরা আবার থেমে গেছিলাম, একটু অন্তরায় হচ্ছিল। পরে আবার 13 তারিখ থেকে কাজ এখন শুরু হয়েছে। তো আপনারা একটু পুণ্যদান করবেন দেবতাগণকেও, যাতে কোনো এই পানির সমস্যাটা যদি সমাধান হয় আমাদের জন্য, এই প্রতিষ্ঠানে ভাবনা কেন্দ্রে যেটা ভাবনা পরিচালনা, এগুলো অনেকটা সহজ হবে। তো আমি আজকে ধর্মকথা শুধু এটুকুই বলবো, দান মানুষকে কখনো দরিদ্র করে না। বুদ্ধকে যখন প্রশ্ন করেছেন দান কাকে করবে, তো বুদ্ধ উত্তর দিয়েছিলেন যার প্রতি চিত্ত প্রসন্ন হয় তুমি তাকেই দান করো। তো কাউকে দান দিতেও প্রসন্ন লাগে, প্রসন্নতা না থাকলে, শ্রদ্ধা না থাকলে দান করা যায় না। তো আজকে একদিকে যেমন ভিক্ষু সংঘকে আপনার দানকর্মটা সম্পাদন করছেন, অপরদিকে আসলে এদের পিতা মাতা সব ছোট ছোট ছেলে আপনারা দেখছেন কিভাবে এরা আছে। তো এদের পাশে আপনারা আসছেন, আপনাদেরকে দেখেও তাদের একটু ভালো লাগে, অনুষ্ঠান দেখলে সবার ভালো লাগে। তো সুতরাং আমি মনে করি অপু সেই সুদূর প্রবাসে, তার আমেরিকাতে থাকলেও অর্থবিত্ত প্রাচুর্যে, তবু সে যে এই আশ্রমের প্রতি তার দৃষ্টি, আমি কিন্তু কখনো বলি নাই তাকে, আমার সাথে যদি যোগাযোগ হয় বা মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু তার মধ্যে একটা মানে সচেতন চিন্তা, এবং হয়তো তার সহধর্মিনী যদি আগ্রহ না সে তো হতো না, তাহলে সেও সম্মতি দিয়ে, কারণ মনে অনেককে মনে করে অনেক দূরে জায়গা, এরকম মনে হয়তো তাদের দুজনের সুসম্পর্কতা অর্থাৎ সুচিন্তা, এবং সাথে ওনার মাও আজকে উপস্থিত হয়েছেন, আমার পরম জ্ঞাতি, এবং সাথে আমার অত্যন্ত প্রিয়জন বিপ্লব, আমাদের অপুর বড় ভাই, এবং অপুরের শাশুড়ি মাতা সহ তারা সবাই জ্ঞাতি স্বজন উপস্থিত হয়েছেন। আমি খুব আনন্দ অনুভব করছি, পুণ্যদান করি অপু এর সন্তান সেই যেন মানুষের মতো মানুষ হয়। আমাদের রাহুল খুব সুন্দর সুন্দর উপমা দিয়েছেন, বুদ্ধের সময়কালে যদি সেই নারী গৃহী জীবনীয় থাকে, সেখানে কীরকম সেই জীবনযাপন করবে তার নির্দেশনা। তো আমরা পুণ্যের কাছে প্রার্থনা করি তার জীবনটা সুখময় হোক, এবং অরুণিতা যেন আমাদের সবার অতিজাত সন্তান রূপে সবার মধ্যে পরিগণিত হয়, এই আশীর্বাদ ব্যক্ত করে আমাদের এই প্রতিষ্ঠানের এসে আপনারা সবাই যে অনাথদের পাশে দাঁড়িয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। অপু যাতে নিরাপদে নির্বিঘ্নে থাকে। অপু, আমি যখন আমেরিকায় গিয়েছিলাম তখন অপু আমাকে দ্বিতীয়বার যখন গেলাম, আমার বিমান ফেয়ার থেকে শুরু করে এবং আমার প্রতি যে শ্রদ্ধা, আত্মীয়তার গৌরবতা দিয়েছে, এটা আমার জীবনে আজীবন মনে থাকবে। এবং সেই খুব সহজ সরল ত্যাগময় জীবনযাপনে অভ্যস্ত। তো আমার পরম জ্ঞাতি তার বাবা, হয়তো তিনি বেঁচে থাকলে আরও বেশি খুশি হতেন।
তো তিনি না থাকলেও তার মা, ভ্রাতা সবাই আছেন। আমিও বলবো তাদের সবাইকে নিয়ে যেন সুখময় জীবনযাপন করে এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমাদের এই প্রতিষ্ঠানে শুধু অন্নদান নয়, সাথে ডাল এবং সাথে তেল যা যা প্রয়োজনীয় সেগুলো আজকে দাঁড়িয়ে বস্তু হিসেবে দান করে এই প্রতিষ্ঠানের উত্তর শ্রীবৃদ্ধি কামনায় যে ভূমিকা রেখেছেন, এটি যেন আমাদের সবার মধ্যে সেটা জাগ্রত হয়। আমি মনে করি আমাদের সবার চিত্তচেতনা যেন অপরের পাশে গিয়ে আমরা দাঁড়াই। গতকালকেও আমি করেছি ও দানের পর আজকে ভাবতেছি দুইটা কাজ আমার কাছে খুব ভালো লাগছে। গতকাল অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের নামে আমরা একটা বাড়ি সেটা উদ্বোধন করা হয়েছে, এবং সত্যি কথা বলতে যিনি এই বাড়ি যাকে নির্মাণ করে দেওয়া হয়েছে সেই সুকুমার বাবু, ওনার স্ত্রীটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল। ওনার এক ছেলে 2 মেয়ে। বড় মেয়েটা ঠিক আছে, কিন্তু মেজো মেয়ে এবং ছোট তারা দুজনেই পঙ্গু, চলাফেরা করতে প্রতিবন্ধী। মানে কালকে আমি সেটা দেখে আমার হৃদয় কেঁদেছে। মানে কেমন মানুষের জীবন, আসলে চলাফেরা করতে পারে না, মানে জীবনাচরণটা কত কঠিন। সে দোপাচুরি নাক্ষণচুরি গ্রামে আমরা গিয়েছিলাম। তো আজকেও আমাদের এখানে আমাদের পাশে আসার সৌভাগ্য হয়েছে। আমি সবার মঙ্গল সুখ কামনা করে, করুণিতার আরও নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সবার উত্তর সুবিধে কামনা করে আজকে অষ্টপুরস্কার সংবাদানের মাধ্যমে তার নিরোগ দীর্ঘ জীবন হোক এই প্রত্যয় ব্যর্থ আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। আমি একটু সময় রেখেছি, এই জন্যই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটু আগে বলেছি, যিনি এখানে কমিটি নাই সেজন্যই, কিন্তু অঘোষিত তিনি আমাদের সম্পাদক, এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে যিনি সবসময় আমাদের পাশে থাকেন। আমার গুরুভান্তের এবং আমারও অত্যন্ত বিশ্বস্ত একজন সেবক, আমাদের বৌদ্ধ সমাজ গগনে একজন পরিচিত ব্যক্তিত্ব, প্রাক্তন প্যানেল মেয়র, আমরা যাকে এখনও কমিশনার বলি। আমার গুরুভান্ত যে হতবাকানা কমিশনাররা ফোন করো, তাতে আমাদের কাছে আজীবন কমিশনার। তিনি 3 বার নির্বাচিত কমিশনার। তো আমার পরম, তিনি আমার জ্ঞাতিও। আমি ওনাকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে যারা আয়োজক তাদেরকে কৃতজ্ঞতা জানার জন্য আহ্বান জানাচ্ছি কমিশনার বাবু দিলীপ বড়ুয়া মহোদয়কে। অষ্টবিংশতি বৌদ্ধবিহার ও রত্নদেবীদের সন্ধাবনা কেন্দ্রে আয়োজিত আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে পরমারাধ্য সভাপতি সংঘ সহ অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে বিনম্র চিত্তে সশ্রদ্ধ বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি উপস্থিত শ্রদ্ধাবান মুরব্বীদের প্রতি, এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সমবয়সী ও ছোটদের প্রতি। ইতিমধ্যেই আজকের এই অনুষ্ঠানের বড় ভান্তে অনুষ্ঠান এবং আগত অতিথিবৃন্দের নিয়ে বিশদ আলোচনা করেছেন। সময়ের সংক্ষিপ্ততা রয়েছে, তাই আমি সেদিকে যাব না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যিনি বড় ভান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব শ্রদ্ধাভাজন এস লোকজিৎ মহাস্তবীর মহোদয়ের প্রতি। ওনার উদ্যোগেই মূলত সংঘরাজ শাসনাশ্রী এবং রত্নপ্রিয় এই অনাথ আশ্রমটি শুরু হয়েছে। প্রতিষ্ঠান অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু যখন এই আশ্রমটি প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন ভান্তে, আমরা কিছুটা দ্বিধান্বিত ছিলাম, কিছুটা ভয়েও ছিলাম যে এখানে অর্থের কোনো সংস্রব নাই, অর্থ আসে না, দুর্গম এলাকা। আজকে হয়তো আপনারা গাড়িতে করে এখানে এসেছেন, কিন্তু যিনি প্রতিষ্ঠাতা বড় ভান্তে যখন এসেছেন তখন কিন্তু দুহাত দিয়ে জঙ্গল পরিষ্কার করে হেঁটে হেঁটেই এখানে এসেছিলেন।
তো সে ধরনের একটি প্রতিষ্ঠানে এই ধরনের একটি আশ্রম প্রতিষ্ঠা করলে তাদের আহার, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা সব কিছু নিয়ে যে অর্থের প্রয়োজন, সে অর্থ কোত্থেকে সংকুলন হবে সেটি নিয়ে কিন্তু আমরা যথেষ্ট দ্বিধান্বিত এবং ভয়ে ছিলাম। তবে আজকের যিনি বড়ভান্তে শ্রদ্ধেয় শ্লোকজিৎ মহাস্তবীর মহোদয়, তিনি সাহস করেছেন, তিনি বলেছেন যে তিনি এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যার কারণে আজকে অনাথ আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আজকে যারা শিলঘাটা গ্রাম থেকে এসেছেন, আপনারা সহ বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এই ধরনের ছেলেদের জন্মদিন বা বিভিন্ন উদ্দেশ্যে, এই অনাথদের উদ্দেশ্যে এখানে বিভিন্ন অনুষ্ঠানাদি করা হয়, এখানে দানাদি কর্ম সম্পাদন করা হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে যারা আপনারা এখানে এসে দানাদি কর্ম সম্পাদন করছেন, অনাথদেরকে পিণ্ডদান করছেন, খাদ্যদ্রব্য সহ পোশাক আশাক দান করছেন, আপনাদের প্রতি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। আমরা আশা করব আগামী দিনেও আপনাদের মাধ্যমে আপনাদের পরিচিত জনদেরকে আপনারা এই মেসেজটি দেবেন যে এখানে একটি অনাথ আশ্রম রয়েছে এবং এই অনাথ আশ্রমে যারা বসবাস করে, যারা এখানে থেকে শিক্ষা লাভ করছে, তারা কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেটি পূজনীয় বড়ভান্তে বলেছেন যদি সেখানে যেতে চান, আমার মনে হয় না আমরা কেউ যেতে পারবো, মাঝখান থেকেই ফিরে আসতে হবে। আমি শুধু একবার সরই, যেখানে তাপজ্যোতি ভান্তে অনুষ্ঠান করেছিল, সে অনুষ্ঠানে কঠিন চিবর দাঁড়িয়ে গিয়েছিলাম। এত দুর্গম মনে হয়েছে মাঝখান থেকে ফিরে আসি। ওখানে কিন্তু যাওয়ার পরে মনটা প্রশান্ত হয়ে গিয়েছিল। আজকেও এই প্রতিষ্ঠানটি যদি পরিপূর্ণ রূপ লাভ করে তাহলে আপনাদেরকে অনেক ভালো লাগবে, যেটি পূজনীয় বড়ভান্তে বলেছেন। আমরা ইতিমধ্যেই পানীয় জলের অভাব দূরীকরণের জন্য একটি ডিপ স্থাপন করছি। অনেক অন্তরায় একে পরিহার করে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমরা 3বার স্থান পরিবর্তন করে বর্তমান স্থানে সেটিকে কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং গতকালকে আমি মিস্ত্রির সাথে কথা বলেছি, তিনি বলেছেন প্রায় 340 ফুটের মতো গিয়েছে এবং বড় একটি পাথর পড়েছে, সে পাথরটি তিনি কাটতেছেন এবং আমাকে বলেছেন যে সে মুসলিম হলেও পর তার কিন্তু সে মিস্ত্রির এত প্রগাঢ় শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে পূজনীয় ভান্তেদের প্রতি, যেটি আসলে তার সাথে কথা না বললেই নয়। সে আমি দেখেছি ইতিমধ্যে পূজনীয় ভান্তেরা যতবার এসেছেন ভান্তেদের পায়ে ধরে প্রণাম করেছেন একজন মুসলিম হয়েও, এবং ভান্তেদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানে যিনি বড়ভান্তে, ওনার সম্পর্কে আপনাদেরকে কিছু বলাটা মনে হয় মায়ের কাছে মাসির গল্প করার মতোই হবে, কারণ আপনারা যারা শিলঘাটা গ্রাম থেকে এসেছেন আপনারা আমাদের চেয়েও আরও বেশি জানেন। সেই পূজনীয় ভান্তের এই প্রতিষ্ঠানে আপনারা এসেছেন। আমরা এই বান্দরবনের বাসীর পক্ষ থেকেই, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা নিবেদন করি আমার সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রকাশ এখানেই উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাঁ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কমিশনার বাবু দিলীপুর মহোদয়কে। এখন আপনারা উৎসর্গাদি কর্ম সম্পাদন করার জন্য, অষ্টপুরস্কার সঙ্গদান উৎসর্গ করার জন্য, বিশেষ করে আমার গুরু ভান্তেও আসলে অনেকদিন আগে ফাং আছে শিলঘাটাতে, 2টা ফাং, তো ভান্তে সেজন্য আসতে না পারলেও ভান্তে আপনাদের সকলকে আশীর্বাদ জানিয়েছেন। আপনার সকলের সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। 3বার নাম তাস্যা বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন সঙ্গদান উৎসর্গ করার জন্য। ময়ং ভান্তে সংসারকান্তরু দুঃখাতু মোচনোত্থয়া নিব্বাণং সচ্চীকরণোত্থয়া ইমং ভিক্ষাং সপরিক্ষারং সহ অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমং ভিক্ষাং সপরিক্ষারং সহ অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা
ততিয়ম্পি ইমং ভিক্ষাং সপরিক্ষারং সাহা অট্টপরিক্ষারং ভিক্ষু সংঘস্য দানং দেমা পুজেমা পুজেমা পুজেমা। এবার পুণ্যদান করেন, সবাই জল ঢেলে পুণ্যদান করবেন বুদ্ধি সম্ভার ভিক্ষু। জল ঢালুন সকলে। মায়াং বন্তে মায়াং সঞ্চারগাতরো দুঃখতো মুসনতয়া নির্বাণাং সাচি কারণতয়া ইদং মে ইয়াতিনাং হতো সুগীতাং হন্তো ইয়াতয় ইদং মে ইয়াতিনাং হতো সুগীতাং হন্তো ইয়াতয় ইদং মে ইয়াতিনাং হতো সুগীতাং হন্তো ইয়াতয় উন্নামে উদকং ওয়াটাং এতদিন্নাং ভবচ্ছতি এওয়ামেওয়ায়েতু দিন্নাং প্রেতানাং উপকাপতি यतो बारी महापुरां परिपुरन्ति सागरं एवमेवायतु दिन्नं प्रेतानां उपकापति यथावतस्सतु मे सम्पदं पुण्यसम्पदं सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूता अनुमोदन्तो सब्बा सम्पत्ति सिद्धिया आकाशटाच बुम्मटा देवनागा महिदिगा पुयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धो शासनं चिरं रक्षन्तु बुद्धो देशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो सतं सामोगमहोतु यावनिब्बानपात्या इदं मे पुण्यां आचमकयवहं होतु इदं मे पुण्यां निब्बानस्सपत्सयो होतु सभ्ये सत्ता सुखितहन्तो सब्बदुःखा विनश्यतु भावतु तिष्ठन्तु ते। তোমরা আসো, দুই চারজন দিকে আসো। ও অন্য মায়ের এইও আর একটা গাছে একটা হাঁটান। হ্যাঁ এই তো কেক তো একটু কেক খাবেন কে? হ্যাঁ একটু ফুদেন তো একটু ফুদেন তো। এই তো দেখি এই তো তোমার দাদারা আসছে। ফুদা
খেতে হবে তো। কাটো তো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ।